বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জেলার শহীদ পরিবার সদস্যদের ঈদ কেটেছে বেদনার মধ্য দিয়ে। কেউ সন্তান, কেউ স্বামী, আর কেউ বাবাকে হারিয়ে এমন খুশির দিনেও শোক আর স্মৃতিকে স্মরণ করে দিনটি কাটিয়েছেন তারা। বুকভরা কষ্ট নিয়ে এসব হত্যার মদতদাতা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। পঞ্চগড়ের প্রতিনিধি আব্দুল রৌফ এবং জামালপুরের প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আমার ডাক দেওয়ার লোক নাই, আমাদের কেউ জিজ্ঞাসাও করে না মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া গুলিতে গত ৫ আগস্ট পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীর্তিনিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান শহীদ হন। সাগরকে হারিয়ে সন্তানহারা মা এবং স্বামীহারা স্ত্রীর শোক যেন কমছেই না। আমার নাতি প্রত্যেক বছরে আসে, আমারে খাবার জমা দে, এইবার আসিল করে ঈদ করা হইল। আমার নাতি বেগরে আমরা ঈদ করতে পারলাম না। কিসের ঈদ, কিসের পরম, আমার খুশি বাসি কিছু নাই। আল্লাহ কি বাজে করবো, আমাদের তো আমার স্বামী নাই, উনি সব কিছু করতো। আমার বাচ্চা বলতেছে মা এখন তো আমার আব্বু নাই, এখন তো আমাদের কোনো মার্কেট কোনো কিছু নাই, আমাদের এখন কে আসবে। খুব সুন্দর করে আমাদের সবার জন্য মার্কেট করে উনি নিয়ে আসতো, এখন আমাদের মার্কেট করার লোক নাই মা, আমাদের ভাগ্য তুই খারাপ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ২০ জুলাই সাভারে পুলিশের গুলিতে শহীদ হন মুরগি দোকানের কর্মচারী জামালপুরের ফারুক। জামালপুর সদর উপজেলার ঢেঙ্গারঘর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যদের এবারের ঈদ আনন্দ হয়েছে ম্লান। আমার আব্বু এবার আসলে আমার নতুন কাপড় কিনে দেয়নি। আমার আব্বু আসলে আমাকে নতুন কাপড় চোপড় কিনে দিত, আমার আব্বু আসলে আমাকে ঘুরতে নিয়ে যেত। এবার তো আমার বাবা নেই, এবার আমি তার সাথে কোথাও বেড়াইনি। ঈদের উপলক্ষে আমার স্বামী সন্তান নিয়ে প্রত্যেককে ঈদ কাটতাম, কিন্তু এ তারিখে তো স্বামী নাই, অনেক কষ্টেই কাটছি ঈদের দিন। সন্তান দুইটা নিয়ে আমি কান্দাকাটি করছি, ঈদের দিন কিছু আনতে নেই। আমার যাই আমার সন্তান দুইটা খাওয়াইছে। আমার ভাই ছাত্র আন্দোলনে মারা যাওয়ার পরে প্রথম ঈদ পরে আমি আসছি, আবার পরে এই 22টা বাতিজারা যা পাচ্ছি হালকা দিছি। বাপের আদর তার কোনো সময় পাইলো না, যেটুকু পারছি তেতটুকু আমি একটু হেল্প করছি আর কি। শহীদ ফারুকের স্মৃতি ধরে রাখতে সরকারের কাছে তার নামে একটি রাস্তা নির্মাণের দাবি জানান ফারুকের স্ত্রী। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাওয়ার প্রত্যাশা স্বজনদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।